হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ডিজাইন পটল ভাজা। পটল ভাজা যেরকম খেতে হয় সাধারণত এই পটল ভাজাও একই লাগে খেতে, কিন্তু ওই যে ডিজাইনটাই এতটা সুন্দর না, একদম যে কোনো থালা বা প্লেটের মধ্যে রাখলে সেই থালার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এরকম যদি একটা ডিজাইন পটল ভাজা রাখা যায়। তো তার জন্য দেখুন আমি এখানে বেশ কিছুটা পটল নিয়ে নিয়েছি, কয়েকটা পটল নিয়েছি। এখন এই পটলগুলোর ওপরে যে হালকা একটা আঁশ থাকে সেই আঁশটাকে ছাড়িয়ে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি, আর ছুরিতে দেখুন যে দিকটা আমরা কাটি, যে দিকটা ধারালো হয় সেই দিকটা না করে ঠিক তার অপোজিট সাইডটা যে দিকটা আমরা সেইভাবে ব্যবহার করি না সেই দিকটা দিয়ে আমি এই পটলের গায়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি। তাতে করে পটলের উপর যে আঁশটা থাকে, পাতলা আঁশটা, সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন পটলের উপরের আঁশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন পটলের দুদিকটা এইভাবে একটু করে কেটে ফেলে দিচ্ছি। তো এইভাবেই আমি কিন্তু সব পটলেরগুলোর আঁশগুলোই ছাড়িয়ে নেব। তো দেখুন সব পটলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন পটলগুলোকে ধুয়ে রেখেছি। এখন আমি পটলগুলোকে কেটে নেব। তার জন্যে আবারও আমার ছুরিটাই লাগবে। তো পটলটা নিয়েছি, এখন আমি পটলটাকে কাটবো। তো যে কোনো একটা সাইডকে আমি এখন কেটে নিচ্ছি। তো দেখুন কিভাবে কাটছি, আপনারা নিশ্চয়ই দেখলে খুব ভালোভাবে বুঝতে পারছেন। সামান্য কিছুটা করে গ্যাপ রেখে আমি পটলগুলোকে কাটছি ছুরির সাহায্যে। এতে করেই কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে আসবে। তো দেখুন এক দিকটা কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে। এখন আমি পটলটা যে দিকটা কেটেছি ঠিক তার অপোজিট দিকটাকে একইভাবে কিন্তু আমি কেটে নেব। আর কাটাটা একইভাবে করতে হবে, যাতে কাটার গেজটা একই থাকে, তাহলে কিন্তু ডিজাইনটা ভালো ফুটে উঠবে। তো দেখুন আমার কাটা হয়ে গেছে। এখন যেই দু সাইডটা আমি কাটিনি, পটলটাকে যদি 4 ভাগ করা যায়, আমি যদি দু সাইড কাটি আর দু সাইডটা কিন্তু এখনও কাটা হয়নি, সেই দু সাইড থেকে আমি একটু করে এরকম মোটা যে পটলের খোসা থাকে, আঁশটা তো পাতলা আঁশটা আগেই তুলে নিয়েছি, এখন মোটা খোসা থেকে একটু একটু করে ওই দু সাইডটা কিন্তু তুলে নিচ্ছি। এতে করে ভাজাটাও ভালো হবে, ডিজাইনটা দেখতে ভালো হবে, এবং নুন হলুদ যখন আমি মাখাবো খুব ভালোভাবে পটলের মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো একইভাবে দেখুন দু সাইডটাই আমি কেটে নিলাম। এইভাবে কিন্তু আমি সমস্ত পটলগুলোকেই কেটে নেব। দু সাইডকে ছুরি দিয়ে একটু ডিপ করে কাটবো, আর দু সাইড থেকে মোটা খোসাটা তুলে নেব। দেখুন সব পটলগুলোকে কিন্তু আমি একইভাবে কেটেছি। এখন আমি পটলগুলোর মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ মাখিয়ে রাখবো। এটা আমি প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত মাখিয়ে রাখবো, তাহলে পটলের ভেতর পর্যন্ত নুন ঢুকে যাবে। একটু যদি মাখিয়ে রাখা যায়, যেহেতু পটলগুলো একদমই গোটা গোটা আছে, তো নুনটা ঢোকার জন্য প্রায় 5 থেকে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। তো দেখুন পটলগুলোর মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট পর কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা গরম করার পর এখানে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা এখন কড়াইয়ের চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। তো যখন খুব ভালোভাবে কড়াইটা লাগানো হয়ে যাবে তেলটা, এবং তেলটা বেশ গরমও হয়ে যাবে, তখন ওই তেলের মধ্যে আমি একটা একটা করে সব পটলগুলোই কিন্তু তুলে দেব। তো সব পটলগুলোই আমার তুলে দেওয়া হয়ে গেছে। এখন পটলগুলোকে ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি পটলগুলোকে এখন ঢাকা দিয়ে রাখবো। যেহেতু এগুলো গোটা গোটা আছে, তো সেদ্ধ হতে 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। তো 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে আমি পটলগুলোকে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তো দেখুন যেই দিকটাতে আমি পটলের খোসাটা মোটা করে কেটেছি সেই দিকটায় কিন্তু এইভাবে চেপে চেপে দিচ্ছি। এইভাবে একটু চেপে চেপে দিলে ডিজাইনটা খুব সুন্দরভাবে খুলবে। আর যেই দিকটা কিন্তু আমি কেটেছি পটলটাকে সেই দিকটা কিন্তু এরকমভাবে চাপলে হবে না, যেই দিকটা আমি খোসা ছাড়িয়েছি ওই দিকটাকেই কিন্তু এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি। তো এইভাবে চেপে চেপে দিলে পটলের মধ্যে যে জল থাকে সেই জলটাও যেমন একটু বেরিয়ে আসবে, তাহলে পটলটা খেতে অনেক বেশি ভালো লাগবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ডিজাইনটাও ভালোভাবে খুলে যাবে। তো এইভাবে কিছুক্ষণ রেখে কিছুক্ষণ এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি। তো দেখুন এক দিকটা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে পটলের মধ্যে। আর এখন কিন্তু ডিজাইনগুলোও বেশ ভালো মতো করে বোঝা যাচ্ছে। তো এইভাবেই পটলের কিন্তু আরেকটা সাইডেও আমি ভেজে নেব। তো দু সাইডেই কিন্তু খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তেলটা থেকে তুলে রাখছি। তো দেখুন ডিজাইন পটল ভাজা কিন্তু আমার একদমই রেডি সার্ভ করার জন্য। তো যে কোনো থালা বা প্লেটের মধ্যে আমরা যে খাবার সাজাই, মানে নানান ধরনের জন্মদিন বলুন, অ্যানিভার্সারি বলুন বা যে কোনো, যে সেই থালার মধ্যে যদি এইরকম একটা সুন্দর পটল ভাজা কেটে ভেজে এরকমভাবে সাজানো যায়, সেই থালাটার লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তো খুবই সিম্পল রেসিপি, কিন্তু দেখতে অনেক সুন্দর। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন কমেন্ট করে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা।